যে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। স্কোর হিসেবে বিগত ১৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন। সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে দুর্নীতির ধারণাসূচক সিপিআই ২০২৪ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান। আমাদের সহকর্মী বাতেন বিপ্লবের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই রিপোর্টটি। রাষ্ট্রীয় সংস্থা, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তরের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে দুর্নীতি রোধে বিশ্বব্যাপী কাজ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। এই সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের সব শেষ রিপোর্টে দেখা গেছে চলতি বছর দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ অতীতের তুলনায় দুর্নীতি কমেছে বাংলাদেশে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪তম, যদিও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ারও রেকর্ড রয়েছে বাংলাদেশের। দুর্নীতির নিয়ন্ত্রণটাকে সকল রাষ্ট্র কাঠামোতে সরকারি, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মূল ধারার অন্তর্ভুক্ত করতে হবে দুর্নীতি নিয়ন্ত্রণের বিষয়টিকে। আমরা এমন একটি দেশ যারা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছি। আমাদের এবার স্কোর নিচের দিক থেকে হিসাব করলে ১৪তম, এবং আমাদের দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একমাত্র শ্রীলঙ্কার পাশাপাশি দেশ যারা ২০১২ থেকে এই পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট স্কোর। দুর্নীতির ধারণা সূচক ২০২৪ উপলক্ষে বিশ্বের ১৮০টি দেশের দুর্নীতির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। সেখানে বাংলাদেশের স্কোর ২৩। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশ ১৫১তম অবস্থানে রয়েছে। এই সময় ডেটা বা তথ্যের উপর নির্ভর করে এবারের সূচকটি, সেই সময়টা ছিল বাংলাদেশে কর্তৃত্ববাদ বিকাশে, এই কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব যেটা ছিল, তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, এটা অর্থাৎ নভেম্বর ২০২১ থেকে সেপ্টেম্বর ২০২৪ এই মেয়াদটি। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১০-এ। টিআইবি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা অধ্যাপক সুমাইয়া খায়ের ও পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বেশি লাভবান যে দেশগুলো। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।